থেকে আলোচনা করেছেন, হ্যাঁ, মানব সম্পর্কে আলোচনা করেছেন। 2 নাম্বার আলোচনা করেছেন শরীয়ত সম্পর্কে। 3 নাম্বার আলোচনা করেছেন, হ্যাঁ, কি তরিকত সম্পর্কে। 4 নাম্বার আলোচনা করেছেন হাকিকত সম্পর্কে। একটা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য তার কি প্রয়োজন? শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত। আবার আমাদের দেশে প্রচলিত আইনে যারা নামাজ পড়তেছে না, রোজা করতেছে না, হজের খবর নাই, জাকাতের খবর নাই, হালাল হারামের খবর নাই, কিন্তু তারা বলতেছে যে আমার শরীরের তৈরির দরকার নাই, মারিফত আছে। যার শরীরের টাকার মারিফত আছে, যার শরীরের টাকার তরিকত আছে, যার শরীরের টাকার হাকিকত আছে, কিছু নাই। সর্বমতে আপনাকে শরীয়ত মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে যেটা বলছেন, আমার ভাইরা প্রথমে যে উচ্চারণ করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে দিয়েছে, যিনি বিশ্বজগতের রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। তারপরে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। তাহলে মালিকে ইয়াউমিদ্দিন, কি বলছে? মালিকে ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। আমাদের আল্লাহ কে কিয়ামত দিবসের মালিক। প্রথম 3টা আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। 3টি আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় সম্পর্কে জানাইছেন। এটা কি? এই 3টি হচ্ছে মারিফত। আল্লাহর পরিচয় সম্পর্কে আপনাকে আমাকে অবগত করেছেন, এই 3টি হচ্ছে মারিফত। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ভাইয়েরা, আমরা এখানে প্রতিদিন কমপক্ষে 17 বার স্বীকৃতি দিচ্ছি। কি স্বীকৃতি দিচ্ছি? আমার ভাইয়েরা, আমরা স্বীকৃতি দিচ্ছি ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার সাহায্য প্রার্থনা করি। তোমার সাহায্য প্রার্থনা করি, তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার সাহায্য করি, এবং তোমার উপর ভরসা করি। তোমার উপর কি করি? ভরসা করি। এটা প্রতিদিন নামাজে বুঝি বা না বুঝি, আমরা কিন্তু প্রতিদিন স্বীকৃতি দিচ্ছি। স্বীকৃতি দিচ্ছি না যে আমরা কার করি? তোমার ইবাদত করি, তোমার গোলামি করতেছি, তোমার উপর ভরসা করতেছি, তোমার উপরে কি করতেছি? আমরা ইস্তেআনাত করতেছি। পবিত্র কোরআনে তাকে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ইস্তেআনাত করো, তোমরা ভরসা করো। কার উপরে? আমার উপরে। কিভাবে করবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং ধৈর্যের সাথে, এবং নামাজের সাথে। ধৈর্যের সাথে সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের সাথে কি করো? তোমরা কি করো? আমার উপর কি করো? ভরসা করো, ইস্তেআনাত করো। তাহলে আমরা ভরসা করছি কার উপর? প্রতিদিন স্বীকৃতি দিচ্ছি। দেখেন, আমরা আমাদের কথার উপর কিরকম মুনাফিকি, মুনাফিকি না, এটা প্রতিদিন স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি, তোমার উপর আমল করতেছি, অথচ আমরা তোমার উপর ভরসা করতেছি না। আমরা ভরসা করতেছি, আমি বয়ান করতেছি, আমি ভরসা করতেছি মসজিদের কমিটির উপরে। কমিটি আমাকে মাস শেষে বেতন দিবে। তাহলে এটা কি বিক্রয় হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম 3 শ্রেণীর লোককে বিচার করা হবে। এই 3 শ্রেণীর মধ্যে 3 শ্রেণীর লোক যারা দুনিয়ার ফিডব্যাক চায়, দুনিয়াতে ফিডব্যাক চায়। এই 3 শ্রেণী কারা? প্রথম লোক যাদেরকে ডাক দিবে সম্পদওয়ালাদেরকে। এই এলাকার যারা সম্পদওয়ালা আছেন, সম্পদের সঠিক ব্যবহার যারা না করেন, তাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ডাক দিবে যে তোমার সম্পদ এনেছ, সম্পদ তোমাকে দিয়েছি, সম্পদের পরিণতি তুমি আমাকে কি দিয়েছো? ফিডব্যাক কি দিয়েছো? বলবে যে আমি দান করেছি, এই করছি, সেই করছি। আল্লাহ বলবে যে না, দান করছো, এটা দুনিয়াকে তোমাকে দামানি বলা হয়েছে, চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, এমপি হয়েছো, বিরাট কিছু হয়েছো, এই জন্য তোমার এটা দুনিয়াতে পেয়ে গেছো, সুতরাং এখন জাহান্নামে যাই। দ্বিতীয় ব্যক্তি, আমার এটা বলা উদ্দেশ্য না, দ্বিতীয় ব্যক্তি শহীদদেরকে বলবে যে তোমরা শহীদ হয়েছো, দুনিয়াতে গেছো, আমার জন্য কি করছো? আল্লাহ আমার তো জীবনে একটা শহীদ হিসেবে তোমাকে আমি কি বলছি, তোমার রাস্তায় জীবন দিয়েছিল না, তুমি রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছো, তোমার সন্তানকে শহীদের সন্তান বলবে, এই জন্য রাষ্ট্রীয় মর্যাদার জন্য করছো, দুনিয়াতে পেয়ে গেছো। 3 নম্বর, আমার মতো আলেমকে জিজ্ঞাসা করবে, তোমাকে এলেম দিয়েছি, কোরআন এবং হাদিসের
তোমাকে দিয়েছি, তুমি আমাকে কে দিয়েছো? বলবে যে আল্লাহ আমি তো ইমামতি করছি, মুয়াজ্জিনগিরি করছি, খতিবগিরি, তো হাজার হাজার মানুষকে আমি কি করছি বুঝাইছি না, এটার জন্য না। তোমাকে বড় মৌলবী বলছে, তোমাকে বড় ওয়াইজ বলছে, মাস শেষে টাকা দিছে, অনেক কিছু খতিব বলছে, বিশ্বাস বলছে, এগুলো দুনিয়াতে বাইরে গেছে, জাহান্নামে যাবো। তাহলে একটি শ্রেণীর লোককে সর্বপ্রথম বলবে। তাহলে আমরা কি দুনিয়ার আমি যে কথা ছিলাম যে আমরা আল্লাহর দাসত্ব করবো, গোলামি করবো, তার উপরে ভরসা করবো। কিন্তু ভরসা কি আমার এখানে হচ্ছে? এই জন্য আপনার ইমামতি করা যায় না, যায় হচ্ছে, এটা আরেক জিনিস, আমি বুঝাইতেছি না। তো এই ভরসা এরকম একটা জিনিস, আপনি যদি ভরসা করেন সম্মানিত দিনে ভাই, ভরসার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একজন ভালো আমি এটা উল্লেখ করা আছে, একজন ভালো মাছ মারতে গেছে। কি করতে গেছে? মাছ মারতে গেছে। মাছ মারা অবস্থায় সে মাছ জাল নিয়ে গেছে, সাথে তার একটা মেয়ে ছিল ছোট্ট, এই মেয়েটাকে সাথে নিয়ে গেছে। জালটা মাছ মারতে সময় মানুষ বড় একটা খালি রাখে না, দুলা খালি যা বলেন, এটা সাথে রাখছে। ওই জালও মাছের জন্য জাল হচ্ছে, জাল হওয়ার সাথে সাথে প্রথমে একটা বিপুল প্রজাতির বড় মাছ ধরা হচ্ছে। ধরা পড়ার সাথে সাথে সেই মাছটা ধরার সাথে সাথে মাছটা মেয়ের কাছে দিছে, এই ইয়ার ভিতরে রাখছে। তো ওই লোক আবার মাছ মারতেছে, তো হঠাৎ করে মাছ ওই মেয়েটা লক্ষ্য করলো যে মাছটা একটা এরকম করতেছে। ছোট্ট বাচ্চাকে তার মাঝে হঠাৎ করে একটা আমের ভাব তৈরি হলো যে মাছটা এরকম করতেছে কেন? তাহলে মাছটাকে আল্লাহর জিকির করতেছে, মনে মনে ভাবলো তাহলে নিশ্চয়ই আল্লাহর জিকির করতেছে মাছটা। তো ভাবছেন না মাছটা আল্লাহ কি করতেছে? জিকির করতেছে। মনে মনে মেয়ের ভিতরে ধারণা জন্মিল, জন্মানোর পরে যে মাছটা যদি এখানে রাখি কিছুক্ষণ তাহলে তো মাছটা মরে যাবে, মরে যাবে না? মরে গেলে মাছটা তো আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল। তার থেকে মেয়েটা কি করলো? মাছটা ছেড়ে দিচ্ছে। মাছটা ছেড়েছে কি জন্য? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মাছটা ছেড়ে দিচ্ছে কি জন্য? আল্লাহর জিকিরকে কি করার জন্য, বন্ধ যাতে না হয়, কায়েম কায়েম থাকে, আল্লাহর জিকির যাতে কায়েম কায়েম থাকে। লোকটি বললো মা এটা কি করলে তুই? মাছ ছেড়ে দিলে তো, মাছ ছেড়ে দিলে আমরা এটা খাবো কি? তাহলে মাছ তো আল্লাহর জিকির করতে, জিকির বন্ধ হয়ে যায়, এই জন্য মাছটা ছেড়ে দিছি। না, তো মাছ ছেড়ে দিলে আল্লাহ তো আমাকে হালাল করে দিছে, তুমি এটা ছাড়লা কেন? না, আল্লাহ যে আল্লাহর জিকির আমি চালু রাখলাম, মাছকে ছেড়ে দে, এই আল্লাহ তো মাছ শিকার সারা আল্লাহকে আমাকে খাওয়াইতে পারে না? কিভাবে করতো না, যে আল্লাহ জিকির আমি চালু রাখছি, এই আল্লাহ ইচ্ছা করলে পারে, তাহলে ঠিক আছে, যদি আল্লাহ খাওয়াই কিনা। সারাদিন এই লোক মেয়ে আর এই লোকটি সারাদিন এবার বসবে থাকলো। রাত্রেবেলা তারপরে গায়ের থেকে খাবার আসলো, আসমান থেকে আসমানি খাবার আসলো। খাবার আসার সাথে সাথে এই লোক খাওয়া দাওয়া করলো। এইভাবে তার উপর থেকে আল্লাহর উপর ইস্তেআনাত করার জন্য তার উপরে খাবার আসছে। একাধারে 40 বছর পর্যন্ত খাবার তার জন্য, আসমান থেকে খাবার আসছে তার জন্য। কিভাবে? একমাত্র আল্লাহর উপর ভরসা করার জন্য। 140 বছর পরে লোক ভাবলো যে আমার মনে হয় কিছু ইবাদত করি, আল্লাহর উপর খুশি হইয়া আমার মনে হয় আল্লাহ আমাকে খাবার দেয়। তার ভিতরে একটা হিংসা থাকলো, অহংকার থাকলো, টাকা পেয়ে জন্মাইলো। এমন তো বলছে আল্লাহ তাকে মেয়েটা মৃত্যু দিল, মেয়েটা মারা গেল, ওর ভিতরে তার খাবার হয়ে গেল। ওই লোকটা পরবর্তীতে আল্লাহ অলি হয়ে যান। ওই লোকটা পরে ভাবতে পারছে যে মেয়ের শুধু অনেক বিশ্বাস ছিল, যত বিশ্বাস ছিল যে আল্লাহর জিকির আমি বন্ধ করে নেই, সে আল্লাহর জিকিরকে আমি কেমন করতো কায়েম রাখার জন্য যে ধারাবাহিক কথাকে আমি রক্ষা করছি। সে আল্লাহ ইচ্ছা করলে আমাকে কাজ কাম করেও ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে আমাকে কি দিতে পারে? খাবার দিতে পারে। এটা প্রমাণ হয়েছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বশেষ খুব লম্বা সময় আলোচনা করে করা যায় না, প্রথমে 10 মিনিট নষ্ট হয়ে গেছে, যার কারণে আলোচনা খুব লম্বা করা যাবে না, 10 মিনিট আছে। তারপর আয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কি দাও? সিরাতাল মুস্তাকিম দান করো। কি দান করো? সিরাতাল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ কি? রাস্তা, আমাকে রাস্তা দাও। রাস্তা দাও কি? মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা দাও। এটা হচ্ছে আপনার কি তরিকত, মানে রাস্তা দেখা দেওয়া। প্রথমটা ছিল কি? প্রথম দিন আল্লাহ পরিচয় দিচ্ছে এটা কি? মারিফত। ইয়া কানা আবুদু, যখন এবাদতে চলে গেছে তখন এটা হয়েছে কি? শরীয়ত। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথের দিশা দাও। পথ দেখানোর কথা হচ্ছে, যখন পথ দেখানোর কথা হচ্ছে তরিকত। এই তরিকত কি? তরিকত 3 নাম্বারটা হয়ে গেছে, কার নাই? তরিকত হয়ে গেছে। সিরাতুল মুস্তাকিম
মুস্তাকিম, মানে সিরাতুল মুস্তাকিম দুই ধরনের হয়। কত ধরনের হয়? সিরাতুল মুস্তাকিম দুই ধরনের। আমার কথাগুলো আসলে এরকমই, আপনারা তো বুঝাইতে পারতেছে কিনা জানি না। সিরাতুল মুস্তাকিম কত ধরনের হয়? দুই ধরনের হয়। আল্লাহ রাসূল সহ কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা যে সমস্ত নবী রাসূল আসছেন, এই নবী রাসূলগণ যুগে যুগে কালের প্রবর্তনে এলাকা ভিত্তিক নবীগণ আসছেন। যেমন মুসা আলাইহিস সালামকে আসছে কাদের বনি ইসরায়েলের জন্য, আজ সামনে এই ধরনের গুচ্ছ ভিত্তিক নবী আসছে। কিন্তু আমার আপনার নবী বুঝে আসছে উনি কি কোন কালের নবী? উনি কি কোন এলাকার নবী? কোন গুচ্ছের নবী না, উনি কি বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী হচ্ছে বিশ্ব নবী, তিনি আমারও নবী, আপনারও নবী, পুরো কায়নাতের সমস্ত সৃষ্টি জীবের নবী হচ্ছে কে? আমার নবী। আমার আপনার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং কোনো কারণ নাই সমস্ত এর জন্য কি আমার নবী। তাহলে আমি আপনাকে কি বলেছিলাম যে তিন দিনের সিরাতুল মুস্তাকিম রাস্তা কি দুই ধরনের। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে আপনি এখন মানসিক যাবেন, আমাকে জিজ্ঞাসা করছেন, একজন জিজ্ঞাসা করছেন তার মানসিক কি মজা। এই লোক বললো যে মানসিক যায় এখান থেকে আপনি যাবেন স্কোয়ারের সামনে, ওখান থেকে মাস্টার বাড়ি বাসে উঠবেন, বালুকা পার হবেন, বিশাল পার হবেন, পরে মানসিক। এটা কি রাস্তা দেখা দেওয়া হয়েছে? রাস্তা কি হয়েছে? দেখা দেওয়া হয়েছে। একে বলা হয় ইরাতুত তরিক, আর একটা ইসালু ইলাল মাতলুব, ইসালু ইলাল মাতলুব, আর তাহলে ইরাতুত তরিক, এটা হলো রাস্তা দেখা দেওয়া। যুগে যুগে যারা নবী রাসূল আসছে তারা হচ্ছে ইরাতুত তরিক, আপনাকে রাস্তা দেখায় দিয়েছে। রাস্তা দেখানো কি? আপনাকে কি মানসিক পৌঁছায় দিচ্ছে? আপনাকে বলছে এইভাবে মানসিক যাবেন। আরেকটা হচ্ছে ইসালু ইলাল তরিক, ইসালু ইলাল তরিক এটা হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া। কিরকম? আপনাকে প্রোগ্রাম দেবে, এখানে একটা লোক গাড়ি দিয়ে দাঁড়ায় গেছে, আমাদের মনিজুল ইসলাম সাহেব একটা গাড়ি দিয়ে মানসিক যাবে। এখন ওনার চাষা বলতেছে যে আমি যদি মানসিক যেতে চাই, মানসিক কিভাবে যাওয়া লাগে? তো গাড়িতে উঠেন। কি করেন? গাড়িতে উঠেন। গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি দরজা বন্ধ করছে, গাড়ি টানতেছে, মানসিক যা গাড়ি চালা দেওয়া খুলে দিচ্ছে নামেন মানসিক। এটা কি? এটাও তো পৌঁছানো, এটাও রাস্তা দেখানো না? আগে তো হচ্ছে ইরাতুত তরিক, অর্থাৎ রাস্তা দেখা দেওয়া। যুগে যুগে নবী রাসূলগণ ওনারা রাস্তা দেখায় গেছেন, ওনাদের উম্মতের উপর এটা প্রবর্তন করা ছিল না। কিন্তু আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব কোন কায়নাতের নবী, তিনি রাস্তা দেখান দেন না, উনি গন্তব্য পৌঁছায় দেওয়ার লোক। কিন্তু ইসালু ইলাল মাতলুব, অর্থাৎ উনি হলো গন্তব্য পৌঁছায় দেওয়ার নবী। আমার নবী, আপনার নবী, শুধু আমার নবী নাই, আপনার 18,000 মাখলুকাতের নবী নাই, উনি পুরো কায়নাতের নবী, ফেরেশতাদের নবী। এই যে বাবা সাহেব আরো খুব ভালো বলতেন, মুসলিম হাদিস, আমার আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম সালাতু ওয়াস সালাম আসছেন। হাদিসটা প্রসিদ্ধ হাদিস, আমি খুব বুঝাই না বললাম, সময় শেষ। উনি আসছেন, উনি এসে কি করছে? আল্লাহ রাসূল ফেরেশতা মানুষের ছোট চলে এসে আল্লাহ রাসূলের হাঁটু মুবারকের মুবারকের সাথে জিবরাইল আলাইহিস সালামের হাঁটু কি করলেন? লাগায় বসলেন। ওনার হাত দুটা ওনার উরুর উপরে, হাঁটুর উপরে, এটা ঠিক দিলেন, রাত উঠেন, রানের উপরে ওনার দুটো হাত থাকলেন, মস্তককে অবনমত করলেন, কোথায়? নিচে দিকে না, ওনার সিনা মুবারকের দিকে। অর্থাৎ এটা দ্বারা কি প্রমাণে হতে হয়? ফেরেশতাদেরকে আমার রাসূলের প্রতি যে আদব, আমার রাসূলের প্রতি তাজিম, এটাকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কি ভাষা গেলে বলবেন? জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের সামনে এভাবে বসছেন, বসে ওনাদেরকে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আদব শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটা দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আপনারা কি সরল সঠিক পথে আমাদের দিশা দাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে ওই রকম পথে দিশা দাও যাদের উপরে তুমি নিয়ামত দান করছো। এইটা যখন আপনি বুঝবেন, তখন আপনি কি বুঝবেন? হাকিকত বুঝে গেলেন। তাহলে সূরা ফাতিহা আমরা কি শিখলাম? সূরা ফাতিহার মধ্যে চারটা অংশ, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত। প্রথম তিন আয়াতে মারিফত শিক্ষা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে মারিফত শিক্ষা দেওয়া হয়েছে। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর মধ্যে কি শিক্ষা দেওয়া হয়েছে? শরীয়ত, কারণ এটা আমলের কথা বলা হয়েছে। প্রথমত আল্লাহর পরিচয় দিয়েছেন, পরিচয় হচ্ছে মারিফত। 2 নম্বর 3 নম্বর 4 আর 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন, সুতরাং এটা শরীয়ত। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দেখিয়ে দিয়েছেন। রাস্তাটা হচ্ছে
কি কাদের পথ? সেই পথটি হচ্ছে নিয়ামতের পথ। তাদের উপরে নিয়ামত নাম করা হয়েছে তাদের উপরে। তাহলে ওই তথ্য যারা ভেসে গেন তখন আপনি হাকিকতটা বুঝতে পারবেন। তাহলে আমাদের মানুষ, হ্যাঁ, আপনার কি লক্ষ্যে পৌঁছার জন্য যে 4টি জিনিস, এই 4টি জিনিস আমরা সূরা ফাতিহায় শিখলাম। আমরা এই 4টি জিনিস মাথায় রাখবো, যে তারা আমার খেয়াল রাখবো যাতে শরীয়ত, প্রথম হচ্ছে কি শরীয়ত আপনাকে ঠিক রাখতে হবে। শরীয়ত ঠিক ছাড়া যারা মায়ের ভোটা তৈরি করতে বলে এদের মায়ের ভোট না, এদের মায়ের ভোট। সম্মানিত তিনি ভাই,